নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আচ্ছা, একটা কথা বলুন তো, আজকাল যে কোনো ১৫ থেকে ২৫ বছরের ছেলে বা মেয়েকে যদি জিজ্ঞেস করা হয়, জীবনে কী চাই? তাদের অনেকেই হয়তো বলবে, "আমি আমার সোলমেট খুঁজছি।" বিয়ে করার আগে তাদের একটাই শর্ত, সোলমেট না পেলে বিয়ে করব না। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে এই সোলমেট শব্দটার আসল অর্থ কি? একটু পিছিয়ে যাই। আপনার বাবা মা বা দাদু দিদাকে গিয়ে যদি জিজ্ঞেস করেন তোমাদের সোলমেট কি ছিল, তারা হয়তো আকাশ থেকে পড়বেন। তারা এই শব্দটা জীবনে শোনেননি, অথচ তাদের জীবনটা দেখুন, সব কিছু একটা নির্দিষ্ট নিয়মে, একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে পার হয়েছে। আর আজ আজ আমাদের কাছে তথ্যের পাহাড়। আমরা অনেক কিছু জানি, আর এই বেশি জানার কারণেই আমরা সবচেয়ে বেশি বিভ্রান্ত। আজকের তরুণ প্রজন্মের জীবনে শুরুতেই এত ঝড় কেন? কারণ তারা জীবনের এমন সব বিষয়ের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে চাইছে যা আসলে তাদের হাতে নেই। তারা নিজেরাই নিজেদের সোলমেট খুঁজতে গিয়ে এমন জায়গায় গিয়ে পড়ছে যেখান থেকে ফেরা কঠিন। আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে আলোচনা করব সোলমেট আসলে কি, আর বিয়ের সাথে এর আসল সম্পর্কটা কোথায়। বিয়ে আসলে কি? সবচেয়ে বড় ভুল যেটা আমরা করি তা হলো আমরা ভাবি সোলমেটের সাথেই আমাদের বিয়ে হবে। কিন্তু সত্যিটা হলো বিয়ের সাথে সোলমেটের কোনো সম্পর্কই নেই। বিয়ে হলো সম্পূর্ণ একটি কার্মিক ব্যবস্থা, কার্মিক সিস্টেম। বিয়ে কেন হয় জানেন? একটি আত্মাকে এই পৃথিবীতে আসার জন্য একটি মাধ্যম প্রয়োজন, পিতামাতার প্রয়োজন। বিয়ে হলো সেই প্রাকৃতিক ও সামাজিক ব্যবস্থা। আর আপনি কাকে বিয়ে করবেন সেটা আপনার পূর্বজন্মের কর্মের ওপর নির্ভর করে। ধরে নিন, গত জন্মে আপনি কারো খুব উপকার করেছিলেন, তাকে খুব ভালোবাসতেন। হতে পারে এই জন্মে সে আপনার স্বামী বা স্ত্রী হয়ে আসবে, আপনাকে সেই ভালোবাসা ফিরিয়ে দিতে। আবার উল্টোটাও হতে পারে, গত জন্মে হয়তো আপনি কাউকে খুব কষ্ট দিয়েছেন। ধরুন, শাশুড়ি হয়ে বৌমাকে খুব অত্যাচার করেছেন। এই জন্মে হয়তো সেই বৌমাই আপনার স্ত্রী হয়ে বা স্বামী হয়ে আসবে আর আপনার জীবনে অশান্তি তৈরি করবে। এটাই কার্মিক চক্র। আপনি চাইলেও এর থেকে পালাতে পারবেন না। তাই সোলমেট খুঁজতে গিয়ে বিয়ের এই প্রাকৃতিক ব্যবস্থাকে গুলিয়ে ফেলা চরম বোকামি। তাহলে প্রশ্ন হলো, সোলমেট বা আত্মার সঙ্গী আসলে কে? দেখুন, আত্মা যখন এই পৃথিবীতে আসে তখন তার মূল উদ্দেশ্য থাকে শেখা এবং বিকাশ লাভ করা, সোল গ্রোথ। সোলমেট হলো সেই ব্যক্তি যে আপনার আত্মার এই বিকাশে সাহায্য করতে আসে। সোলমেট এমন কেউ যার সাথে আপনার বিয়ে হবে বা রোম্যান্টিক সম্পর্ক থাকবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। সোলমেট যে কেউ হতে পারে। হতে পারে সে আপনার একজন ভালো বন্ধু, কোনো শিক্ষক, অথবা এমন কেউ যে হয়তো আপনার ৪৫ বছর বয়সে হঠাৎ করে জীবনে আসবে। তাকে দেখলে আপনার মনে হবে, একে তো আমি জন্ম জন্মান্তর ধরে চিনি। সোলমেট আসে আপনাকে নিরাময় করতে,
আপনাকে জীবনে সঠিক পথ দেখাতে। সে আপনাকে কোনো কষ্ট দেবে না। কিন্তু সমস্যা হলো, আমরা সিনেমার মতো সোলমেটকে রোম্যান্টিক চোখে দেখতে শুরু করি এবং তাকে জাগতিক বা দুনিয়াদারি সম্পর্কের মধ্যে বেঁধে ফেলতে চাই। আর তখনই সব গোলমাল হয়ে যায়। বর্তমান সমাজের দিকে তাকালে খুব কষ্ট হয়। আধুনিকতার নামে আমরা সিচুয়েশনশিপ, হুকআপ, বডি কাউন্টের মতো ভয়ঙ্কর সব জিনিস স্বাভাবিক বলে মেনে নিচ্ছি। অনেকেই ভাবছেন, জীবন তো একটাই, একটু মজা করলে কি ক্ষতি, কেউ তো দেখছে না। কিন্তু ক্ষতিটা কোথায় হচ্ছে জানেন? এনার্জি ট্রান্সফার। এনার্জি ট্রান্সফার। আপনি যখন একাধিক মানুষের সাথে শারীরিক বা গভীরভাবে মানসিক সম্পর্কে জড়ান, তখন তাদের জীবনের সমস্ত নেতিবাচক কর্ম, তাদের কষ্ট, তাদের হতাশা আপনার আত্মার সাথে জড়িয়ে যায়। আপনার নিজস্ব অরা বা শক্তি নষ্ট হয়ে যায়। একটা উদাহরণ দিই। কিছুদিন আগে খবরে দেখলাম, একটি ছেলে সোশ্যাল মিডিয়ায় ১৮০ জন মেয়ের সাথে প্রেমের অভিনয় করে তাদের ব্ল্যাকমেইল করেছে। আর ওই ১৮০ জন মেয়েই ভাবছিল, ছেলেটিই বুঝি তাদের সোলমেট। ভার্চুয়াল জগতে না চিনি না জেনে মানুষ আবেগে ভেসে যাচ্ছে। আপনার সামনে হয়তো ৫ কোটির গাড়ি থাকবে, ১০০ কোটির বাড়ি থাকবে, কিন্তু আপনার মনে শান্তি থাকবে না। আপনার থাকবে শুধু ডিপ্রেশন আর অ্যাংজাইটি। মনে রাখবেন, এই শরীরটা হলো আপনার আত্মার মন্দির। একে ডাস্টবিন বানাবেন না। নোংরামি বা অধর্মের কাজ আপনাকে আজ হয়তো সাময়িক আনন্দ দিবে, কিন্তু কাল আপনাকে জীবন্ত নরক যন্ত্রণা ভোগ করাবে। অনেকেই আমাকে প্রশ্ন করেন, তাহলে ভালোবাসা কি? আপনারা যাকে আজকাল ভালোবাসা বলছেন, তার ৯৯%ই হল আসক্তি বা অ্যাটাচমেন্ট। ভালোবাসা মানুষকে স্বাধীনতা দেয়। ভালোবাসায় শান্তি থাকে, বিশ্বাস থাকে। ভালোবাসার মানুষ কখনো আপনাকে ডিপ্রেশনে ঠেলে দেবে না। আর আসক্তি কি করে? আসক্তি আপনাকে সারাক্ষণ সন্দেহের মধ্যে রাখে। তুমি ফোন ধরলে না কেন? অনলাইনে কার সাথে ছিলে? আমাকে ছেড়ে যাবে না তো? এগুলো ভালোবাসার লক্ষণ নয়, এগুলো ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতার লক্ষণ। আসক্তি হলো নিজের স্বার্থপরতা, যেখানে আপনি শুধু নিজেকে নিয়ে ভাবেন। আর এই আসক্তি থেকেই যাবতীয় ঝগড়া এবং মানসিক অবসাদের জন্ম হয়। ভিডিওর শেষে শুধু এইটুকুই বলবো, জোর করে কিছুই হয় না। ১৫-২০ বছর বয়সে আপনার প্রধান কাজ হল পড়াশোনা করা, নিজের কেরিয়ার গড়া এবং নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। এই বয়সে সোলমেট খোঁজার দায়িত্ব আপনার নয়। বিয়ের যখন সঠিক সময় আসবে, যার সাথে আপনার কর্ম লেখা আছে, সে ঠিক আপনার জীবনে চলে আসবে। এর জন্য আপনাকে কোনো অতিরিক্ত চেষ্টা করতে হবে না। আপনি পৃথিবীতে এসেছেন শিখতে, নিজের আত্মার উন্নতি করতে। সেই কাজটাতে মনোযোগ দিন। সোশ্যাল মিডিয়ার এই নকল দুনিয়ার ফাঁদ থেকে নিজেকে বাঁচান। নিজের মানসিক শান্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। সবকিছু নিজের সঠিক সময়েই হবে। প্রকৃতির উপর ভরসা রাখুন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। কথাগুলো হয়তো একটু কড়া মনে হতে পারে,
কিন্তু এগুলো জীবনের বাস্তব সত্য। যদি মনে হয় ভিডিওটি আপনার জীবনে একটু হলেও ইতিবাচক প্রভাব ফেলেছে, তবে অবশ্যই আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। ধন্যবাদ।